উপরের দিকে যদি থুতু ফেলা হয়, সেই থুতু কিন্তু নিজের গায়ে উপরে পড়ে। তবে হ্যাঁ, আমি আপনাদের মাঝে কথা দিয়েছিলাম যে আমি আমার নিজের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। তবে ভাই, সত্যি বলতে কি জানেন, আমার নিজের গল্প যদি আমি শেয়ার করা স্টার্ট করি না, দিন শেষ হয়ে যাবে, রাতও শেষ হয়ে যাবে, কিন্তু আমার গল্প শেষ হবে না। সেইখান থেকে কিছু কথা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমি যখন সর্বপ্রথম এই প্রবাসে আসি, আমার মায়ের হাতে খাবার খেয়ে তারপরে আসি, এবং আমাকে যিনি এয়ারপোর্টে রাখতে আসেন, আমার হাতে কোনো ধরনের ব্যাগ বা ট্রলি কোনো কিছুই রাখতে দেন না। আমি যখন সর্বপ্রথম আসি, ঠিক এই ঘটনাটাই ঘটে আমার সাথে। সব কিছুই তারা নিজের মতো নিজেরা বোঝা বয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে এসে রেখে যায়। আর যখন এই দেশে এসে নামি, আমাকে কিছু বাংলাদেশি রিসিভ করতে আসেন। আমি পারছিলাম না আমার নিজের যেই লাগেজটা ছিল সেটা নিয়ে যাওয়ার জন্য। আমাকে একটা মানুষও হেল্প করেনি। সারাটা রাস্তা নিজের মতো করে নিজে বোঝাটা নিয়ে তারপর রুমে গেছি। তারপর কিছুদিন যাইতে না যাইতেই রান্না বান্নার ধাক্কা, এই নিয়ে যে আমাকে কত কথা শুনতে হয়েছে। কাদের কাছ থেকে জানেন? ওই যে বললাম, উপরের দিকে থুতু ফেললে আসলে নিজের গায়ে পড়ে, আমাদের কিছু বাংলাদেশি মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে। রান্না বান্না করতে পারি না, রান্না বান্না ভালো হয় না, সে কারণে। তার কিছুদিন পর যখন আমি একটা চাকরি পাই একটা কোম্পানিতে, ছোটখাটো একটা কোম্পানিতে, যদিও আমি কোনো কাজ জানতাম না তেমন, একটা কোম্পানিতে যখন কাজে যাই, ওইখানে একটা বাংলাদেশি ছিল যে কিনা একটা খুব ভালো একটা পজিশনে ছিল, যে কোনো একটা দায়িত্বে ছিল, খুব ভালো একটা পোস্টে ছিল। আমি সেই ভাইটাকে দেখার পর আমার ভিতরে যে একটা কলিজা আছে, সেই কলিজাটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় সাহস পাই আমি। অথচ 2-4 দিন যাইতে না যাইতেই আমাদের ওই কোম্পানির ভিতরে যিনি ফোরম্যান ছিলেন, তার কাছে আমার ব্যাপারে কত কথা মিথ্যা লাগিয়েছেন। আসলে সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। যেই পুরনো ভাইগুলা নতুন কোনো মানুষ আসলে, রান্নাবান্না না পারলে, সেই রান্নাবান্না নিয়ে অনেক ধরনের কথা তাদেরকে শোনায়, আমি তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি। আপনারা কি ভাই মায়ের পেট থেকে যখন বের হয়েছেন তখনই কি রান্নাবান্না শিখে আসছেন? আপনারা তো এমন কষ্ট হয়েছে, তাহলে আমি বুঝি না আপনাদের একটু পজিশন উপরের লেভেলে চলে গেছে, আপনারা আপনাদের নিজেদেরকে চেঞ্জ করে ফেলছেন। আর যে কোম্পানির কথা কি বলবো ভাই, বাংলাদেশি কোনো মানুষ যদি একটা দায়িত্ব পায়, আপনি যতটা তাকে আপন ভাববেন, সে পিছন থেকে আপনার ব্যাপারে অনেক ধরনের বদনাম করে বেড়াবে। হয়তো এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, সেই কোম্পানি থেকে আপনাকে কিভাবে তাড়ানো যায় সেই ব্যবস্থাই করে ফেলবে। এটা আসলে কারো জীবন থেকে নেওয়া কথা নয়, এটা আমি আমার নিজের জীবন থেকে শিখেছি, শিক্ষা পেয়েছি। এমন আরো অনেক বাস্তবতার সম্মুখীন আমি হয়েছি, যে কথাগুলো যদি আমি তুলে ধরি, ওই যে বললাম, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, আমার কথা শেষ হবে না। তবে হ্যাঁ, অল্প অল্প করে সবই শেয়ার করবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।